রাতে 12:30 ছাদের নির্জনতায় দাঁড়িয়ে আছে শুভ। চাঁদের আলো তার মুখে এক ধরনের শীতল রাগের ছাপ ফেলেছে। চোখে এখনো রেশ দিনের ঘটনার। হঠাৎ রোদকে অন্য ছেলের সাথে দেখে ভুল করে বসা, সেই ভুলের পরিণতিতে থাপ্পড় মারা, আর তারপরে নীলার সেই চিৎকার। শুভ নিজের মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, আমি কেন কন্ট্রোল হারালাম? আমি কি করলাম? সে কি সত্যি কিছু করছিল? আমি তো বুঝেই উঠতে পারিনি কিছু। এমন সময় হঠাৎ পিছন থেকে কেউ এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। শুভ হঠাৎ চমকে ওঠে, রাগে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু মুখ ঘুরিয়ে চোখ স্থির হয়ে যায়। এটা রোদ নয়, রোদ নয়, রোদের মতো কেউ নয়। এটা তিশা। তিশা শুভর সাবেক প্রেমিকা, একসময় যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল শুভ। শুভ হতবাক, কিছুটা অবাক। শুভ বলে, শুভ, তিশা তুমি এখানে এই সময়? তিশা হেসে ফেলে। তিশা, শুভ, আমি জানি তুমি এখন ভীষণ একা। আমি জানি আমি চলে যে অনেক ভুল করেছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি তোমার পাশে থাকতে। শুভ রাগে গর্জে ওঠে। শুভ, তিশা তুমি চলে যাও। তিশা আবার বলে, আমি দেখেছি শুভ, ওর চোখে আমি তোমার জন্য কিছু দেখিনি। তুমি শুধু কষ্ট পাচ্ছ, আমি চাই না তুমি কষ্ট পাও। শুভ আবার আকাশের দিকে তাকায়, একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অন্যদিকে রোদ আর নীলা বাসায় ফিরেছে। রোদ চুপচাপ, গাল লাল হয়ে আছে, চোখে জল। নীলা রাগে গরম হয়ে রোদকে দেখে। নীলা, তুই না একটা গাধা, তোকে কেউ থাপ্পড় মারে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করিস। রোদ চোখের জল লুকিয়ে ফিস ফিস করে বলে, রোদ, যে মানুষটা একদিন আমার চোখে চোখ রেখে বলেছিল আমি তার পৃথিবী, আজ সেই মানুষটাই আমাকে না জেনে থাপ্পড় মারে। আমি প্রতিবাদ করতে গিয়েও পারলাম না, জানিস। বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা লাগছিল। নীলা এবার একটু থেমে যায়, রোদের কষ্ট বুঝে ফেলে, তবে হাল ছাড়ে না। নীলা, তুই যা বলিস, কিন্তু আমি তোকে একটাও চোখের জল ফেলতে দিব না। কালকে কলেজে গিয়ে দেখি ওই শুভ নামের খাটাসটার কি অবস্থা করি। রোদ ধরা গলায় বলে, রোদ, না জানি এবার আমি কিছু করব। আমি বারবার চুপ থেকেছি, কিন্তু না আর না। নীলার চোখে একটু চমক জাগে। নীলা মুচকি হেসে, ওয়াও শান, আমার জানু তাহলে একটু একটু করে প্রতিবাদী হচ্ছে। চল তবে শুরু হোক যুদ্ধ।